5 বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ভারতে পা রাখেন, তখন তাকে দেয়া হয়েছিল ভোলার মতো নয় এমন অভ্যর্থনা। 2020 সালের ফেব্রুয়ারিতে আহমেদাবাদের নমস্তে ট্রাম্প জনসমাবেশে লাখো মানুষ তাকে অভিবাদন জানিয়েছিল। সে সময় ভারত মার্কিন সম্পর্কে উষ্ণতা, বাণিজ্যিক অগ্রগতি এবং ট্রাম্প মোদির ব্যক্তিগত সখ্যতা সবার সামনে স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু একই বছরের জুনে ভারত চীন সম্পর্ক একেবারে ভেঙে পড়ে। লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে নিহত হয় 20 ভারতীয় সেনা। এরপর ভারত টিকটক সহ 200-র বেশি চীনা অ্যাপ নিষিদ্ধ করে। সীমান্তে সেনারা দাঁড়িয়ে যায় চোখে চোখ রেখে। সে সময় ভারত দ্রুত প্রতিরক্ষা সহযোগিতা বাড়ায় জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত কোয়াডের সঙ্গে। এমনকি চলতি বছরের মে মাসেও চীনকে ভারতের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছিল, কারণ পাকিস্তান কাশ্মীরে হামলার পর 4 দিনের যুদ্ধে চীনা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছিল। কিন্তু এখন চিত্র পাল্টেছে। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি ও ভূরাজনৈতিক টানাপোড়েনে নয়াদিল্লি ও চীনের সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে। ভারতের আমদানি পণ্যে ট্রাম্প আরোপ করেছেন 50% শুল্ক। এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে দুদেশের সম্পর্কে স্থিতিশীল অগ্রগতির কথা বলেছেন। চলতি মাসের শেষে সাংহাই সহযোগিতা সংস্থার সম্মেলনে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের চাপই দিল্লি ও বেইজিংকে একে অপরের কাছে টেনে এনেছে। রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের ওপর 50% শুল্ক আরোপ করায় স্থবির হয়ে পড়েছে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে দিল্লি ওয়াশিংটন আলোচনাও। ফলে কৌশলগতভাবেই দিল্লির জন্য এখন বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়া প্রয়োজন। চীনের অবস্থানও আলাদা নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন চলা শুল্ক যুদ্ধ ও ভূরাজনৈতিক দ্বন্দ্বের কারণে এশিয়ার 2 পরাশক্তি কিছুটা হলেও পারস্পরিক সহযোগিতায় আগ্রহী হয়ে উঠেছে। ওয়াং ইর সফরে উভয় দেশ সীমান্তে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া সহ বিনিয়োগ বাড়ানো, ভ্রমণ সহজীকরণ, পর্যটক ভিসা প্রদান ও দ্বিপক্ষীয় অনুষ্ঠান আয়োজনেও একমত হয়েছে। তবে এত ইতিবাচক পদক্ষেপ সত্ত্বেও সংশয় রয়ে গেছে। ব্রিটেনের থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের গবেষক চিতিক বাজপেয়ী মনে করেন এটি ঠান্ডা শান্তি। তাঁর ভাষায়, বড় কোনো সংঘাত আপাতত এড়ানো গেলেও টেকসই সমাধানের পথে যাওয়া কঠিন হবে, কারণ সীমান্তে এখনও অবকাঠামো নির্মাণে প্রতিযোগিতা করছে তারা। দাবিকৃত ভূখণ্ড নিয়েও দেশ দুটির বিরোধ মীমাংসা হয়নি। এছাড়া পাকিস্তান ইস্যুতে একেবারেই 2 মেরুতে অবস্থান দেশ দুটির। পাকিস্তানের সঙ্গে দীর্ঘকালীন চিরস্থায়ী বন্ধুত্ব বজায় রেখে করিডোর প্রকল্পে বিনিয়োগ করছে চীন। ইসলামাবাদকে উন্নত সামরিক সরঞ্জামও দিচ্ছে দেশটি। নিজেদের নিরাপত্তার জন্য এই অক্ষকে বড় হুমকি মনে করে দিল্লি। একইভাবে দক্ষিণ এশিয়ায় বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাবও উদ্বেগ বাড়াচ্ছে ভারতে। এমন বাস্তবতায় সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার বিষয়ে একমত হয়েছে ভারত ও চীন। বন্ধ থাকা লিপুলেক, শিবকিলা ও নাথুলা গিরিপথ দিয়ে এই বাণিজ্য চালুর সমঝোতা হয়েছে দেশ দুটির মধ্যে। তবে এর মধ্যে লিপুলেক আগে থেকেই বিরোধপূর্ণ। চীনের দখলে থাকা এই গিরিপথকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে নেপাল। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের কঠোর শুল্ক নীতি ভারত ও চীনকে কাছাকাছি আনলেও আস্থার ঘাটতি, সীমান্ত বিরোধ ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার কারণে দেশ দুটির সম্পর্ক নাজুক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ফলে সামনের দিনগুলোতে তাদের সম্পর্কের উষ্ণতা কতটা স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
কাগজ নিউজ ডেস্ক।